পারমাণবিক আলোচনা নিয়েই চলছে টানটান উত্তেজনা। শান্তির প্রত্যাশার ক্ষীণ আলো দুলছে পেন্ডুলামের মতো। ঠিক তখনই ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন বাধা। আলোচনার টেবিলে যখন হাত মেলানোর প্রস্তুতি, ঠিক তখনই ওয়াশিংটনের মুঠোর ভেতর থেকে বেরিয়ে এলো শীতল ধারালো এক নিষেধাজ্ঞা। ইরানের বুকে আবারও ক্ষোভ। ওয়াশিংটনের এই সিদ্ধান্তকে অন্যায্য মনে করছে তেহরান ক্ষোভে ফুঁসছে। ওয়াশিংটনের এই দ্বিচারিতা, এই কপটতাকে ধিক্কার জানাচ্ছে তারা। একদিকে আলোচনার মিষ্টিবাণী, অন্যদিকে নিষেধাজ্ঞার বিষাক্ত তীর। এই খেলায় বিরক্ত আয়াতুল্লাহ আলী খামেনির দেশ। মার্কিন পররাষ্ট্র দপ্তর ৩ ইরানি নাগরিক ও ফুয়া পার্স প্রসপেক্টিভ টেকনোলজিস্ট নামক একটি সংস্থাকে নিষিদ্ধ করেছে। তাদের অভিযোগ, এই ব্যক্তি ও প্রতিষ্ঠান নাকি গোপনে পারমাণবিক অস্ত্রের ভয়ঙ্কর পথে হাঁটতে ইরানকে সহায়তা করছে। মার্কিন কর্তারা বলছে, এই নিষেধাজ্ঞা লক্ষ্যবস্তুতে থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানের যুক্তরাষ্ট্রে থাকা সকল সম্পদ ছিনিয়ে নেবে। তাদের সাথে কোনো প্রকার ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করাও কঠোরভাবে নিষিদ্ধ। এই সপ্তাহান্তেই ইরানের সাথে পারমাণবিক চুক্তি নিয়ে ৫ম দফা আলোচনার কথা যুক্তরাষ্ট্রের। তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা নামক বোঝা নামানোর চেষ্টাও চলছে। ওমানের মধ্যস্থতায় ৪ দফায় অনুষ্ঠিত হয়েছে রুদ্ধশ্বাস আলোচনা। দীর্ঘদিনের তিক্ততা ঘোচানোর চেষ্টাও চলমান। আলোচনার রেশের মধ্যেই নতুন নিষেধাজ্ঞাকে বিশ্বাসঘাতকতা হিসেবে বিবেচনা করছে তেহরান। ইরানের রাজনৈতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখর রাভানচির কণ্ঠে ঝরল ক্ষোভ আর হতাশা। তিনি বললেন, আমেরিকান কর্মকর্তাদের হুমকি আর মিষ্টি বুলির এই দ্বৈত আচরণ কখনোই আস্থা তৈরি করতে পারেনি, বরং ওয়াশিংটনের উদ্দেশ্য নিয়ে আরও গভীর সন্দেহ জন্ম দিয়েছে। তিনি বলেছেন, তারা একদিকে আলোচনার আগ্রহ দেখাচ্ছে, তাই আমরা ৪ দফা বসেছি। আরও বসার নীতিগত সিদ্ধান্তও হয়েছে। কিন্তু তাদের এই পরস্পর বিরোধী পদক্ষেপ কোন প্রহসন? তখত রাভানচি আরও বলেন, ইরানের মানুষ দীর্ঘকাল ধরে এই অন্যায় নিষেধাজ্ঞার জাঁতাকলে পিষ্ট হচ্ছে। আমাদের কূটনীতি সেই শেকল ভাঙার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। এই নিষেধাজ্ঞা আমাদের জনগণের জীবন দুর্বিষহ করে তুলেছে। আমরা আমাদের দেশের নীতি মেনেই এই অভিশাপ থেকে মুক্তির পথ খুঁজছি। আলোচনার টেবিলে উষ্ণ আলিঙ্গনের ভান আর আড়ালে তীক্ষ্ণ ছুরির আঘাত। যুক্তরাষ্ট্রের এই দ্বিচারিতা বিশ্বমঞ্চে ফের একবার তাদের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে দাঁড় করালো বলেই মনে করছে ইরান।